really get familiar. So if you don't know by now, then আসসালামু বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি তোমাদের দোয়াতে। সো গাইস, ফাইনাল চলে আসলাম এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমাদের গেমিং ইউটিউব চ্যানেল আছে, যেমন ফ্রি ফায়ার একটা ইউটিউব রিলেটেড চ্যানেল আছে। তোমরা এই ধরনের থাম্বনেল তৈরি করতে চাইতেছো, আজকে এই ভিডিওতে দেখাবো এই ধরনের থাম্বনেল কীভাবে খুব সহজেই তৈরি করতে পারবে মোবাইলের মাধ্যমে। এর জন্য প্রয়োজন হবে আমাদের পিক্সেলল্যাব একটা অ্যাপ্লিকেশন, আর আমি গুগল ক্রোমেতে দেখে দিব কীভাবে ভার্সেস ফটোগুলো ডাউনলোড করতে হয়। অবশ্যই ভিডিওটি প্রথমে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বন্ধুরা প্রফেশনাল মানে একটা গেমের থাম্বনেল তৈরি করতে পারবে যে কোনো চ্যানেলের জন্য। তোমাদের ফ্রি ফায়ার অথবা যদি পাবজি হয়ে থাকে, যে বর্তমানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ফ্রি ফায়ারের গেমিং চ্যানেলগুলো এই ধরনের থাম্বনেল মেক করতেছে। সো আজকে ভিডিওতে দেখাবো এই ধরনের থাম্বনেল কীভাবে খুব সহজে 1 মিনিটের মাধ্যমে তোমরা কিন্তু মেক করতে পারবে। তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথমে লাস্টটুকু দেখো, তাহলে আমাদের বেশি কথা হলে আজকে ভিডিওটি শুরু করা যাক। শুরু করার একটা কথা আমি জানাবো, চ্যানেল নতুন কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। প্রথমে চলে আসতে হবে আমাদের মোবাইলে আসার পর যে ক্রোম ব্রাউজার অথবা যে গুগলটা আছে এটাকে ওপেন করে নিবে। আমি এখান থেকে ক্রোমটা ওপেন করছি, যে কোনো একটা ওয়েবসাইটে ওপেন করলেই হবে। পরে যে কাজটি করতে হবে আমি এটাকে বলছি, এখানে সার্চ বাটন ক্লিক করতে হবে। সার্চ বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে লিখতে হবে ফ্রি ফায়ার ভার্সেস, এখানে ফ্রি ফায়ার ভার্সেস লিখলে হবে। সো ভার্সেস লেখার পর এখানে তোমরা সার্চ করে দিবে, থাম্বনেল লিখতে হবে না, একা একা চলে আসবে। এখানে ফ্রি ফায়ার ভার্সেস লিখে দিলাম, ইমেজে যেতে হবে, এখানে ইমেজে ক্লিক করে দিলাম। ইমেজে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এর সঙ্গে অসংখ্য থাম্বনেল, এটা লিখলে হবে না, এখানে লিখতে হবে আমাদের থাম্বনেল। সো আমরা এখানে থাম্বনেল লিখে দিলাম, থাম্বনেল লেখা দেওয়ার পর এখানে চলে এলো। দেখতে পাচ্ছ প্রথম যে এই ইমেজটা আছে, এই ইমেজটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবে। সো আমি এখান থেকে তোমরা চাইলে ডাউনলোড বিভিন্ন ধরনের আরও অনেক নানা রকমের ভার্সেস ফটো পেয়ে যাবে, অনেক সুন্দর সুন্দর। এখান থেকে তোমরা এই ক্রোমের থেকে কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবে এখান থেকে। আর প্রয়োজন হবে ফ্রি ফায়ার কিছু স্ক্রিনশট, তোমরা তোমাদের গেমের থেকে তোমাদের যে আইডিগুলো আছে এখান থেকে তোমরা স্ক্রিনশট পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন পেয়ে যাবে। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দেখবো, অথবা প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নেবে। সো আমি এখান থেকে পিক্সেলল্যাবটা ওপেন করছি, দেখতে পাচ্ছ এখান থেকে ওপেন করছি। ওপেন করার পর তোমরা এখানে ক্যান্সেলে ক্লিক করে দিবে। সো আমি এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে টেক্সটটাকে ডিলিট করে দিতেছি। ডিলিট করে দেওয়ার পর এদিকে নিচে আসতে হবে, নিচে আসতে হবে, এটার উপর ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব, এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পর যে গ্যালারি থেকে আমরা যে ফটোটা অবশ্যই ক্রোমে থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর হয়ে গেলে এই ছবিটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তার জন্য আমরা ছবিটাকে সিলেক্ট করে নিব। ব্যাকগ্রাউন্ড গ্যালারিতে চলে গেলাম, গ্যালারিতে চলে গেলে ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিতে আসি। দেখতে পাচ্ছ ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দিব। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর যে কাজটা করতে হবে আমাদের এখান থেকে টোটাল হয়ে গেছে। আমাদের এখান থেকে আমাদের যে ফ্রি ফায়ার পিএনজি ছবিগুলো আছে এটাকে আমাদের অ্যাড করে নিতে হবে। ইম্পোর্টে ক্লিক করব। এটা পিএনজির ফটোগুলো তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে নিবে, অথবা গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। সো আমি এখান থেকে আমার গ্যালারি থেকে আমি পিএনজি ফটোগুলো নিয়ে নিতে আসি, এখান থেকে যাব। আর আমার গ্যালারি থেকে আমি পিএনজি ফটোটা নিয়ে নেব, এই ফটোটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটাকে হাফ করে দিব। সো আমি এখান থেকে হাফ করে দিলাম। হাফ করে দেওয়ার পর এটাকে টিক মার্কে করে দিব। টিক মার্কে করে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে ওই ছবির উপরে ট্যাপ করতে হবে, একদম এই সাইডে আসতে হবে। সাইডে আসার পর দেখতে পাচ্ছি এটা একটা অপশন, এটার উপর ক্লিক করতে হবে। সো আমি এটাকে কিন্তু এনেবেল করে দিলাম। এনেবেল করে দেওয়ার পর যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটাকে আমাদের নিয়ে নিতে হবে। সো আমি এটাকে নেওয়ার পর এটাকে বাড়িয়ে দিতেছি। এটাকে তোমরা চাইলে একটু বাড়িয়ে দিবে, একটু কমিয়ে দিবে কালারটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর টিক মার্কে ক্লিক করতে হবে। সো আমরা টিক মার্কে ক্লিক করে দিয়ে দিলাম। পরে 3D অনুসারে এটার উপর ক্লিক করতে হবে, এটার উপর ক্লিক করে দিলাম। এটাকে ক্লিক করে দেওয়ার পর এটাকে একটু কমিয়ে দিব। সো কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর এই সাইডে আসতে হবে। আর সাইডে আসার পর আমার এখানে লেখা আছে দেখবে শ্যাডো, এখানে লেখা আছে শ্যাডো, এটার উপরে ক্লিক করতে হবে, এনেবেল করে দিতে হবে এটাকে। সো আমি এটাকে এনেবেল করে দিলাম, দেখতে পাচ্ছ এনেবেল করে দেওয়া এই কালারটা আমরা এখান দিয়ে দিলাম। নিচে নিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এটাকে এনেবেল করে দিতে হবে। এনেবেল করে দেওয়ার পর এই কালারটা চুজ করে নিলাম। চুজ করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে ব্ল্যাকটা আছে এটার উপরে সিলেক্ট করতে হবে। এখান পরে আমাদের দ্বিতীয়ত টিক মার্কে ক্লিক করে দিতে হবে। সো আমি এখান থেকে সব কিছু টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক দেওয়ার পর এটা একটা কাজ শেষ হচ্ছে। এখান থেকে এই সাইডের জন্য আরেকটা আমাদের ফটো নিতে হবে, এটা নিয়ে নিলাম। তোমাদের যে বন্ধুদের যদি অন করে তার ছবি গ্যালারিতে স্ক্রিনশট মেরে তার পিএনজি করে নিতে পারো। সো আমি এখান থেকে নিয়ে নিছি, আমার বন্ধু অলরেডি কিন্তু এখান থেকে আমি তার ছবিটা এখান থেকে চুজ করে নিব। সো আমি এখান থেকে চুজ করে নিলাম। নেওয়ার পর এটাকে আমাদের কী করতে হবে, সো এখান থেকে টিক মার্ক দেওয়ার পর এটাকে উপর সেট করে দিতে হবে। সেট করে দেওয়ার পর একই মতন এটাকে এদিকে আসতে হবে। সাইডে আসার পর এখানে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম। এটাকে যে কালারটা দিয়ে দিবে, যে ব্যাকগ্রাউন্ডের কালারটা সেটাকে চাইলে সিলেক্ট করতে পারো। সো আমি এটাকে সিলেক্ট করে দিব না,
সিলেক্ট করে এটাকে হলুদ করে হলুদ দিব, এটাকে হলুদ দিয়ে দিলাম, এটাকে বাড়িয়ে দিলাম। দেওয়ার পর যে কাজটা এই সাইডে আসতে হবে, 3D শেপ এটাকে ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে ক্লিক করে দিয়ে এটাকে 9:4 করে দিব। সো এটাকে 4 করে দিলাম। দেন শ্যাডো অপশনটা আছে, শ্যাডো অপশনটাকে আমরা নিচে এনেবেল করে দিব। সো আমি এখান থেকে এটাকে এনেবেল করে দিলাম। এনেবেল করে দিলে এদিকে আসতে হবে ইনস্ট্যান্ট শ্যাডো, এটার উপর ক্লিক করতে হবে। সো এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এটাকে হলুদটা সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে চাইলে ব্ল্যাকটাও করে দিতে পারো। সো এটাকে হলুদ করে দিব। হলুদ করে দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগতেছে দেখতে, কিন্তু সম্পূর্ণ শেষ হয়েছে। আমাদের এখানে ছবিতে কিন্তু এখানে টেক্সট ইউজ করতে হবে। সো আমি এখানে যাবো, যারপর টেক্সট এখানে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পর তোমাদের গেমিং চ্যানেল নাম অথবা তোমাদের নিজের নাম দিয়ে দিবে। সো আমি এখানে আমার নাম দিয়ে দিতেছি, এখানে আমার নাম দিয়ে দিব। নাম দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দিব। ক্লিক করে দেবার নিচে আসতে হবে। নিচে আসার পর এটাকে একটু হালকা একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পর এটাকে কী করতে হবে, এখানে ছবিতে ক্লিক করার পর এটাকে সমান করে দিব। সমান করে দেওয়ার পর এটাকে ফন্টে যেতে হবে। সো আমি এখান থেকে এই সাইডে টান দিলাম। টান দেওয়ার পর এটা ফন্ট অপশন আছে, এটার উপর ক্লিক করতে হবে। এখানে নিচে আসতে নিচে অসংখ্য কিন্তু ফন্ট পেয়ে যাবে। সো আমি এটাকে মিনি এটাকে ফন্টে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেবো, এটাকে সমান করে দিলাম। দেওয়ার পর এটাকে নিচে বসে দিব। বসে দেওয়ার পর এটাকে আমার যে কাজটা করতে হবে, আর এই সাইডে আসতে হবে। সাইডে আসার পর এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন দেখতে পারবে তোমরা, এটার উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এটাকে এনেবেল করে দেবো। এনেবেল করে দেওয়ার পর এটাকে তোমরা চাইলে বিভিন্ন কালার সেট করতে পারো। নিচের কালার যে কোনো কালার তোমরা এখানে অ্যাড করতে পারো। সো আমি এখান থেকে ব্ল্যাক কালার যেটা আছে এটাকে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর এটাকে একটু কাস্টমাইজ করে নিব। সো আমি এখান থেকে তোমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারো, এটাকে বড় ছোটো করে দিতে পারো। সো আমি কিন্তু বড় ছোটো করে দিয়েছি, দেখতে পাচ্ছ মানে পিছে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেবো এটাকে ওকেতে ক্লিক করে দিব। সো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর চাইলে তোমরা যে এটা ফন্টটা আছে এখান থেকে ফন্টের এটা কালার চেঞ্জ করতে পারো, এই কালার সেট করতে পারো। অথবা বিভিন্ন ধরনের এখানে কালার রয়েছে, এগুলো কালার সেট করতে পারো। কালার সেট করার পর সব কিছু এখানে কাস্টমাইজ করে নেবে তোমরা। পরে দ্বিতীয়ত এই সাইডে ফন্টের টেক্সটে আবার যাবে। টেক্সটে দেওয়ার পর তোমাদের যে ভার্সেস তোমাদের বন্ধুদের সাথে খেলছে সেই বন্ধুদের নাম লিখতে পারো তোমার, অথবা তোমাদের নেক্সট ইউটিউব চ্যানেল থেকে থাকে তার ইউটিউব চ্যানেলের নাম লিখতে পারো। আমার ফ্রেন্ডের নাম আমি লিখে নিলাম তার সাথে। লেখার পরে এটাকে আমাদের বড় করে দিতে হবে। এটাকে ফোনটাকে বড় করে দিতেছি। বড় করে দেওয়ার পর এটাকে ছোটো করে দেবো, একটু ছোটো করে দিলাম। ছোটো করে দেওয়ার পর একই কাজ করতে হবে আমাদের। এই সাইডে যেহেতু সাইডে যাওয়ার পর ফন্টে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা অসংখ্য কিন্তু ফন্টে দেখতে পারবো। ফন্টে ক্লিক করে এটা ফন্ট সিলেক্ট করে নিই। সিলেক্ট করে চাইলে তোমরা এই ফন্টটাকে স্টাইলিশ করতে পারো। সো এখানে স্টাইলিশ ক্লিক করে দিলে ফন্টটাকে আরও বড় করে দিয়ে এটাকে একটু বাড়িয়ে দিতে পারো। সো আমি এখান থেকে স্টাইল করে দিলাম। স্টাইল করে দেওয়ার পর সাইডে দেখতে পাচ্ছ ফন্টে 8টা দেখা যাচ্ছে না, 8টা বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে এটার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ড এই সাইডে আসবো। সাইডে আসার পর আমাদের এখান থেকে এটা করে দিব। ব্ল্যাকটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমাদের যেটা আছে এটাকে দিয়ে দিলাম। এটাকে কোনো আমরা নিচে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো, এটাকে দিয়ে দিলাম মানে সেটা একটু দেখার জন্য। সো আমরা ইনসাইডে ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে হোয়াইটে কালার সিলেক্ট করে দিব। হোয়াইটটা সিলেক্ট করে এটাকে একটু বাড়িয়ে দিব। সো আমি এখান থেকে একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগতেছে। এরপর আমাদের যেটা আছে সব কিছু কাস্টমাইজ করে নিলাম ছবিটা দেখার জন্য। একটু এটাকে বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর এটাকে ছবিটা চাইলে তোমরা 3D করতে পারো। সো আমি এখান থেকে 3D টেক্সট ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে করে দাও, 3D টেক্সট হয়ে গেছে। এটাকে একটু কমাই দিতে হবে, 4 দিয়ে 5 দিয়ে দিবা। দেওয়ার পর ছবিটা কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে দেখতে পাচ্ছ। এটাকে এক্সপোর্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ডিউরেশন ক্লিক করতে হবে। আলটাতে সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে এখান থেকে ক্লিক করতে হবে। সো এখান থেকে সেভ টু গ্যালারিতে। তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে এতটুকু। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিতে পারো। এই ধরনের সোশ্যাল টেকনোলজি সবার আগে আমার এই চ্যানেলে পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।